নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ওল ভাতে বা ওল মাখা, যা খেতে খুব লোভনীয় হয়। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতন ওল নিয়েছিলাম। ওলটাকে এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। ওল কিন্তু খুব শক্ত হয়, খুব সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে আমি, আর একটু ঠিকঠাক করে ছাড়িয়ে নিচ্ছি। এইবার দু অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। ওল ভাতে বা ওল মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে ওল ভাতে বা ওল মাখা হলে কিন্তু আর অন্য কিছু লাগবে না, পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম পুরো ওলটাকে। এইবার ওলটাকে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে নিয়েছি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তো ওলটা সেদ্ধ হচ্ছে, সেই সময় আমি একটু মশলা করে নেব। তার জন্য 2 টিস্পুন সর্ষে নিয়ে নিয়েছি, লবণ দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখুন ওলটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এক এক জায়গার ওল কিন্তু এক এক রকম হয়। আমাদের এখানকার ওল কিন্তু একটু শক্ত, তাই অনেকগুলো সিটি দিতে হয়। তো দেখুন ভালো করে ম্যাশ করে নিলাম। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিলাম। আপনারা ভাবছেন আমি কড়াইতে কি করব। আমি এইভাবেই রেডি করি, তাই জন্য আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো কড়াইতে দেখুন কালো জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন, দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে নিলাম। আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এইভাবে ওল ভাতে বা ওল মাখা খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম ওই 1/4 কাপ মতন কুড়ানো নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন নারকেলটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার ম্যাশ করে রাখা ওলটা দিয়ে দিচ্ছি, পুরো ওলটাই দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। তো দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি লোতে রেখেছি, না তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইবার ওলের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইবার ওলেতে দিয়ে দেবো আমি লঙ্কাটাকে এইভাবে কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের কতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন। তো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি দেখুন মিক্সড করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এইভাবে ওল ভাতে বা ওল মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন এবার সব শেষে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়বো না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো সর্ষেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো সর্ষেটা মানে সর্ষে বাটাটা খুব ভালো করে ওলের সাথে মিশে যায়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আরও একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো নারকেল কোড়াটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার অবশ্যই ওল মাখা বা ওল ভাতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এইভাবেই এটা রেডি করা হয়, তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি জানি আপনারাও পারেন, তবুও আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ওল ভাতে বা ওল মাখা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।